আপনাদের প্রথম দেখছি যে কোনো কিছুর উন্নতি কল্প ছাড়া শুধুমাত্র লেখা আছে শিরিক ও বিদআত মুক্ত বিশুদ্ধ জীবন ও সমাজ গড়ার লক্ষ্যে একাধিক বা 99% প্রোগ্রামগুলো হয়ে থাকে মসজিদ উন্নতি কল্পে বা মাদ্রাসা উন্নতি কল্পে অথবা কবরস্থান উন্নতি কল্পে ওয়াজ মাহফিল হয়ে থাকে। কিন্তু শিরক এবং বিদআত মুক্ত জীবন গড়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে মাহফিল আলোচনা সভা পার্সেন্টেজে 1%ও হয় না। তাই আমি খুঁজে বেড়াচ্ছি যে কই উন্নতিকল্প কই, কিছু তো খুঁজে পাই না। যে আলোচনার শুরুতে তো আমাদের বলতে হবে কোথাকার কি। তা আলহামদুলিল্লাহ এমনটাই হওয়া উচিত। অবশ্যই মসজিদ মাদ্রাসা কবরস্থানের প্রয়োজন আছে, সেগুলোকে সামনে রাখতে হবে। আর এগুলো নিজেদের অলঙ্ঘনীয় দায়িত্ব। এই জন্য উন্নতিকল্পে মাহফিল করে স্পেশালভাবে একটা হুজুরকে নিয়ে এসে তাকে দিয়ে অর্থ কালেকশন করা, এটা মুসলিম জাতির জন্য চরম লজ্জার। আমি যে দেশ থেকে এসেছি সে দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া, ভারত। মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। আপনারা বাংলাদেশের মানুষ কতটা? এখনো বেশ হয়নি রে বাবা, আবার 22 বলে, 18 কোটি। 2022 সালের উইকিপিডিয়া অনুযায়ী বাংলাদেশের মানুষের সংখ্যা প্রায় 18 কোটি। মুসলিম আছে 15 কোটি, বাকি আদার্স 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়। আর আমি যে দেশ থেকে এসেছি প্রায় 140 কোটি। তার মানে বুঝতে পারছেন কত গুণ বড়। মানে যে জনসংখ্যার দিক থেকে বলতে হয় আর ভূখণ্ডের দিক থেকে বলতে হয়, গোটা ইন্ডিয়ার মধ্যে পশ্চিম বাংলা একটা রাজ্য। আপনাদের বাংলাদেশ যেহেতু রাজ্যতে বিভক্ত না, জেলাতে বিভক্ত, মানে এক একটা রাজ্যে 20 থেকে 25টা করে জেলা থাকে। তা আমি হচ্ছে পশ্চিম বাংলার। পশ্চিমবাংলা কেন? কিন্তু মানুষ বাংলা ভাষাটা বোঝে এবং বাংলা ভাষা বলে। এটা পূর্ব বাংলা, ওটা পশ্চিম বাংলা। তো ভারতের একটা জাস্ট রাজ্য পশ্চিমবাংলা। রিপোর্ট বলছে এবছরে আমাদের পশ্চিম বাংলাতে সরকারি তহবিল থেকে শুধু 400 কোটি টাকা খরচ করা হয়েছে দেবী দুর্গা উৎসবের জন্য। শারদীয় দুর্গা উৎসবের জন্য 400 কোটি টাকা সরকারি অনুদান। আর এমনি তো তারপরে কমিটিরা খরচ করেছেই। এক একটা মণ্ডপ তারা তৈরি করে কমপক্ষে 1 লক্ষ টাকার থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত বাজেট। কেন বলেন তো? তারা ধর্ম পালন করবে, ধর্ম উৎসব, তাদের ধর্ম অনুভূতি আছে, এই জন্য তারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করছে। আচ্ছা, আপনি জানেন আপনাদের বাংলাদেশে তো অমুসলিমরা সংখ্যালঘু। এবছর 2024-এ বাংলাদেশে শারদীয় দুর্গা উৎসব, দুর্গা মণ্ডপ কতগুলো হয়েছে বলেন তো? জি, জানা নেই না? প্রথম আলোর নিউজ অনুযায়ী এবছর বাংলাদেশে হয়েছে প্রায় 24,000। কতগুলো? প্রায় 24,136টা। বাংলাদেশ ছোট্ট একটা জায়গা। আমার প্রশ্ন এটা না যে তারা কতগুলো করছে, আমার প্রশ্ন এইটা যে তারা মাত্র 3টা দিন ধর্ম পালন করবে। কয়টা দিন? 3টা দিন অথবা 4টে দিন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী মানে বিসর্জন। মাত্র 3 থেকে 4টে দিন তারা ধর্ম উৎসব পালন করবে। এই জন্য লাখ লাখ কোটি কোটি টাকা 4টে দিনের জন্য তারা ব্যয় করছে। মাত্র 4টে দিনের জন্য। 4 দিন পর ওই প্যান্ডেল থাকবে না, যে আয়োজন কিচ্ছু থাকবে না, মূর্তিটাকে তারা ভাসিয়ে দেয়। মাত্র 4টে দিন ধর্ম পালন করার জন্য যদি পশ্চিমবাংলায় 400 কোটি টাকা, আপনার বাংলাদেশেও কয়েকশো কোটি টাকা যদি অমুসলিমরা ধর্মের জন্য অনুভূতি থেকে খরচ করতে পারে, আমরা মুসলিমরা কেন পারবো না? আপনারা দেখেছেন যে কখন অমুসলিমরা নামযজ্ঞ হচ্ছে, তাদের হরিনাম বাসর হচ্ছে, 3 দিন 4 দিন হয় না? দেখবেন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 দিন লাগাতার চলছে। আর এই মজলিসে তাদের এই হরিনাম বাসর তারা কখনো দেখেছেন কোন একটি স্পেশাল পুরোহিত পণ্ডিত ঠাকুরকে ডেকে নিয়ে এসেছে
যে ঠাকুরমশাই আমাদের এই অত্র অঞ্চলে একটা নতুন মন্দির তৈরি করব, তার জন্য একটু আপনি টাকা কালেকশন করে দেন। কখনো দেখেছেন? কেন তাদের মন্দির হয় না? আর আমাদের মসজিদের চাইতে মন্দির তাদের মোটে কম বড় নয়, তাদের ইনভেস্টও কম নয়। তো তারা যদি এরকম কোনো আলোচনা সভা ছাড়াই তাদের শ্রোতা যারা আছে তারা যদি নিজেরাই স্বেচ্ছায় দান সাদাকা করতে পারেন, আপনি মুসলমান, আপনি কেন পারবেন না? কখনো খ্রিস্টানদেরকে দেখেছেন? তারা কখনো তাদের ধর্মীয় গুরুদেরকে ডেকে এনে সাধারণ মানুষের কাছ থেকে টাকাকে কিভাবে চাইতে হবে, আরে কত ছলনা করে চাই। মানে আপনি দিবেন 2000, বক্তা হচ্ছে 4000 দিতে হবে, 10,000 দিতে হবে, ও দেবে না, আর কত কি বলছে। আবার কিছু কিছু বক্তা আছে তারা তো মাত্র 200 টাকা পেলেই একদম ওই ব্যক্তিকে মানে এমনভাবে জান্নাতের দরজা ভেঙে লাথি মেরে ঢুকিয়ে দেবে, ভাবতেও ভাগ লাগে। আছে না ভাইজান? আর কত রকমের যে ছন্দ তারা করছে, এটা মুসলিম জাতির জন্য লজ্জা। পৃথিবীর কোন ধর্মের অনুসারীদের মধ্যে এই আচরণটা দেখা যায় না। আরে আল্লাহর ঘর মসজিদ সারা জীবন থাকবে, 3-4 দিন নয়, কিন্তু তার 4 দিনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা মন্দির করছে। কিন্তু মুসলমান প্রতিষ্ঠিত একটা পাকা মসজিদ হবে, কয়েকশো বছর চলবে, তারপরেও 10 টাকা চাইলে আপনি উল্টো দিক দিয়ে হেঁটে চলে যান। হুজুরকে দেখলেই পালিয়ে বেড়ায় মানুষ, ওই যে হুজুর এসছে মানে টাকা চাইবে। আছে না নাই? মানুষ এখন যতটা না মসজিদ মুখী, তার চাইতে 10 গুণ মানুষ মাজার মুখী। দেখেন মাজারগুলোতে গিয়ে দেখেন, ওকে বলতে হয় না, কেউ বলে না যে টাকা দান করো। ঠিক সকালবেলায় একজন রিক্সা চালক দেখবেন, মানে ওর কে যেন শিখিয়ে দিয়েছে ওকে এই হাদিস, কেউ একটা বলে দিয়েছে ওকে এই হাদিসের শয়তানের হাদিস, যে প্রথমকার বহুনির টাকাটা যদি মাজারে দিয়ে দাও তাহলে বরকত হবে। ওই ব্যক্তি সকালবেলায় যে টাকাটা ইনকাম করে প্রথম 10 টাকা ভাড়া, ওটা আলাদা করে পকেটে রেখে দেয়, রেখে দিয়ে যতক্ষণ মাজারে না দিচ্ছে ওর টাকাকে মিশিয়ে দেয় না। আছে না ভাই যেরকম? এই যে বাঙালি মুসলিমদের অবস্থা, আল্লাহ এই মুসলিম সমাজকে তুমি বুঝাও তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আর আমাদের বড় ভাই রফিকুল ইসলাম বিন সাইদ হাফেজাহুল্লাহ, তিনি যখন আলোচনা করেন তো পরবর্তী বক্তার জন্য কিছু রেখে যান না। মানে 1-1.5 ঘন্টা যদি সময় পাই, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 থেকে 100 সবগুলো একসঙ্গে বলে দিয়ে চলে যায়, ঝড়ের গতিতে বলে যায় না ভাইজান? আর কিছু বাকি আছে শুনতে আপনাদের? একদম তৌহিদ থেকে শুরু করে তৌহিদ, শিরিক, সুন্নাত, বিদআত, জায়েজ না জায়েজ, মানে যা আছে গোটা ইসলামটাকে মানে 1.5 ঘন্টায় আপনার মাথায় ইনস্টল করে দিয়েছে। যদি আপনি মানেন তবে কল্যাণকর, আর যদি মানতে না পারেন তাহলে আপনার জন্য বড় একটা বোঝা হয়ে যাবে। মানে হার্ট অ্যাটাক করবে, কি বলে গেল রে, এই সবগুলোকে উল্টো বলে দিল। মানে আমরা যা করি এতদিন সবগুলো ভুল, বাবার কাছে কিছু পাওয়া যাবে না, পীরের দরকার যাওয়া যাবে না, মাজারটাও ভেঙে ফেললো, খাসিটাও দেওয়া যাবে না, আবার তাবিজও পড়া যাবে না, বিড়িও খাওয়া যাবে না, জর্দাও খাওয়া যাবে না। আরে কি করতে হবে, শুধু মসজিদে যেতে হবে। এই ছোট্ট শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ে এ কেমন ধার্মিক রে ভাই? আমি 5 বার নামাজ পড়বো, এটা কোনো কথা হলো? মানে এমনভাবে আলোচনা করে দিয়ে সাইজ করে দিয়ে চলে গেছে, মানে এরপরে বাকি আর কিছু আছে বলে আমার মনে হয় না। তা আজকে আমি যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সে বিষয় বর্তমান বাংলাদেশকে সামনে রেখে আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয় কি। বললাম বলেন তো? এই আলোচনা এবার বাংলাদেশ শেষে প্রায় অধিকাংশ জায়গায় এই আলোচনাটায় রাখছি, কারণ আহলে হাদিস সমাজে বিশ্বাস করি যে অন্যান্য সমাজের চাইতে আহলে হাদিস সমাজ এর ছোট্ট 6 বছরের ছেলেও তাদের সমাজের 60 বছরের বুড়ো হুজুরের চাইতেও একটা হলো বেশি হাদিস জানে, একটা হলেও কোরআনের অনুবাদ বেশি জানে। এটা আহলে হাদিসরা গর্ব করে বলতে পারবে। বিরোধিতাকারীরা যতই বিরোধিতা করুক না কেন, তারাও বলতে বাধ্য হয় যে আহলে হাদিসকে তুমি যত গালি দেয়, মন্দ দেয়, যাই করো না কেন, এদের মধ্যে 2টো জিনিস খুব ভালো আছে। তার মধ্যে 1, এরা কখনোই শিরিক করে না, 2, কখনো বিদআত করে না। আবার এটাও স্বীকার করতে বাধ্য হয় যে দেখো বর্তমানে আহলে হাদিসরা তারা এই কোরআন এবং হাদিসের মঞ্চে তারা কখনো কোনো বাদরামিকে প্রশ্রয় দেয় না। 3 ফিট বক্তা, 33 ইঞ্চি বক্তা, আছে না নাই কথা বলেন?
আহলে হাদিস সমাজে আছে? আহলে হাদিস সমাজে এগুলো পাবেন না, নোংরামিগুলো পাবেন না। আর আহলে হাদিস সমাজে ইলমের মার্কাজটাকে ধরে রেখেছে। এই জন্যই বাংলাদেশে 2.5 কোটি থেকে মাত্র 20 বছর দাওয়াতি কাজ করে আরো 1 কোটি বেড়ে 3.5 থেকে 4 কোটি এখন আহলে হাদিস। মানুষ বিরোধিতা করবেই। আল্লাহর নবীর জীবদ্দশায় 23 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, 13 বছর প্রকাশ্যে করতে পারেন নাই। সেই 10টা বছর তিনি কঠিনভাবে আলোচনা করেছেন, মানুষের কাছে প্রচার করেছেন, মার খেয়েছেন। দাওয়াতি কাজ যেই করবে তার সঙ্গে এমন আচরণ সমাজে মানুষ করবে, এটাই বাস্তব। যদি আমি দাওয়াত দিয়ে চলে যাই, কিন্তু আমার কথা কেউ যদি না রাগে, সবাই যদি বলে হুজুর যা দিল রে হেব্বি দিয়েছে, জানতে হবে আমি দাওয়াত দিতে আসিনি, আপনার মনোরঞ্জন করতে এসেছি। দাওয়াত যখন হক পাবে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর নবীর মতো শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি জগৎ আর কেউ নাই, তাকেও তার প্রিয় আত্মীয় স্বজন চাচা এরাও ছাড় দিয়ে কথা বলেছে, কথা বলেন। তাইফের ময়দানে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওহুদের প্রান্তে 4খানা নবীর পায়ে তীর নিক্ষেপ করেছে, নবীর দাঁত মোরককে শহীদ করেছে কে? উম্মত। যে উম্মতের জন্য আল্লাহ নবী কিয়ামতের মাঠে সমস্ত নবীরা যখন একদম সিজদারত অবস্থাতে বারবার আল্লাহকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমাদের নবী এক কোণা থেকে বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি, আমার উম্মাত আমার উম্মাত। কোন উম্মাত? যারা আজকে বিড়ি খাচ্ছে, যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, গোনায় কাবিরা করছে, কিন্তু আল্লাহর নবী তারপরে দয়ার নবী তিনি বলছেন আমি যারা কাবিরা গুনাহগার তাদের জন্য কিয়ামতের মাঠে আমি শাফাত করব। কিন্তু বিদাতি ব্যক্তি, শিরিককারী ব্যক্তি, আল্লাহ নবী সেই দিন একজন ব্যক্তি যদি ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, 1 কোটি টাকা ঘুষ খেয়েছে, তারপরে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নবী আল্লাহর কাছে কি বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ এ আমার প্রতিপালক, আমার উম্মতের আজ কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ সঙ্গে বলে ইয়া মুহাম্মদ তুমি শাফাত করো, তোমার শাফাত কাজকে কবুল করা হবে। নবী শাফাতকে কবুল করে আল্লাহ গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যে বেদাতি নবী তাকে দেখার পরে সঙ্গে সঙ্গে বলবে সুকান সুকান লিমান গায়রি বাদি, দূর হ, তুই 100 বার হজ করেছিস, আল্লাহ নবী ঘুরেও তাকে দেখবেন না।